আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার মোহাম্মদ গিয়াসউদ্দিন। তো এই পর্বে আমরা জানব বাধাগ্রস্ত মলত্যাগ অর্থাৎ টয়লেট ক্লিয়ার না হওয়া আসলে কি ধরনের রোগ বিশেষ এবং এই জটিল রোগ থেকে পরিত্রাণের উপায় সম্পর্কে। ওডিএস বা বাধাগ্রস্ত মলত্যাগ হলো আপনার অসমাপ্ত বা আপনার পরিপূর্ণভাবে টয়লেট ক্লিয়ার না হওয়া। টয়লেট দেখা যাচ্ছে যে আপনার শক্ত হোক বা নরম হোক, যত নরমই হোক আপনার টয়লেট ক্লিয়ার হবে না। বারবার টয়লেটে যাবেন বা টয়লেটের একটা প্রবণতা থাকবে, টয়লেট করতে যাবেন, অসমাপ্ত অবস্থা আবার উঠে চলে আসতে হবে, মনে হবে টয়লেট ক্লিয়ার হবে, আর একটু বসে থাকি। এই করতে করতে অনেক সময় এক কামড় আপনার ফুলে যাবে, নিচের দিকে নেমে চলে আসবে, তারপরেও টয়লেট আপনার ক্লিয়ার হবে না। দেখা যাচ্ছে যে অনেকেই কষ্ট যন্ত্রণায় ফিঙ্গারের সাহায্যে আপনার টয়লেটটা ক্লিয়ার করার চেষ্টা করে, তারপরেও ক্লিয়ার হয় না। এক পর্যায়ে আপনার মনে কষ্ট নিয়েই চলে আসতে হয়। আবার দেখা যাচ্ছে সারাদিন একটা টয়লেটের প্রবণতা ভিতরে কাজ করে, কিন্তু টয়লেটের কোনো বেগ থাকে না। অনেকেই দেখা যাচ্ছে যে এর জন্য আপনার টয়লেট নরম হওয়ার ওষুধ খায়, যে এই ওষুধগুলো খেলে বা এই মেডিসিনগুলো খেলে টয়লেট নরম হলে ক্লিয়ার হয় কিনা, কিন্তু না। আপনি যত মেডিসিনই টয়লেট ক্লিয়ার হওয়ার জন্য খান না কেন, আপনার যদি ওডিএস হয়, আপনার যদি দেখা যায় টয়লেট বাধাগ্রস্ত মলত্যাগের সমস্যা থাকে, কখনোই কিন্তু আপনার টয়লেট ক্লিয়ার হবে না টয়লেট নরম হলে। কারণ হচ্ছে আপনার টয়লেটের ভিতরে অনেকে পাইলস অপারেশন করার পরে দেখা যাচ্ছে এই রোগটা বেশি দেখা যায়। পাইলস পান, অ্যানাল ফিস্টুলা পান, অ্যানাল ফিশার পান, এই ধরনের অপারেশন হওয়ার পরে অনেকের দেখা যাচ্ছে বাধাগ্রস্ত মলত্যাগের সমস্যা বেশি দেখা যায়। কারণ পায়খানার রাস্তা অপারেশন করার পরে বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক ওষুধ প্রয়োগ করার পরে এক পর্যায়ে পায়খানার রাস্তা চিকুন হয়ে যায়, চিপে যায়, তখন টয়লেট নরম হলেও ক্লিয়ার হয় না। কারণ পায়খানার রাস্তার যে নার্ভগুলো আছে, যে মাসকেলগুলো আছে, ওখানে যে নার্ভগুলো আপনাকে আপনার টয়লেট যে আসছে আপনাকে সংকেত দিবে ব্রেনে, আপনি বুঝতে পারবেন আপনার টয়লেটে বেগ দিছে, টয়লেটে যেতে হবে, এটা ব্রেন আপনাকে নিয়ন্ত্রণ করে। এই নার্ভগুলো আপনার দুর্বল হয়ে যায়। দুর্বল হয়ে গেলে আপনার টয়লেটে প্রবণতা আছে, পেট মোড়াচ্ছে, টয়লেটে যাবেন, কিন্তু টয়লেটে যে বসতে হবে বা টয়লেট আসবে, একটু প্রেশার ক্রিয়েট করবেন, এই ধরনের প্রেশার ক্রিয়েট করার ক্ষমতা থাকে না। এই ধরনের যে টয়লেটে যে বসতে হবে, বসে চাপ দিতে হবে, এই ধরনের চাপ থাকবে না, এই ক্ষমতাটা আপনার লোপ পাবে। কারণ ওই নার্ভগুলো অ্যাবনর্মাল হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে, যার কারণে আপনাকে ব্রেন সংকেত দিচ্ছে না যে টয়লেটে বসেন। পেট মোড়ামুড়ি করবে, পেটের ভিতর অস্বস্তি লাগবে, খারাপ লাগবে, পেট ফুলে থাকবে, গ্যাসে পেট ফুলে থাকবে, অনেকের খাবারের রুচি থাকে না। তো এই সমস্যা যদি আপনার হয়ে থাকে, শরীর ক্লান্ত হয়ে যেতে পারে, শরীর দুর্বল হয়ে যাবে, মানসিকভাবে ভেঙে পড়বেন, এবং এটা খুবই একটা কষ্টকর রোগ বিশেষ। এই সমস্যা হলে আপনার শরীরের ওয়েট কমে যাবে, শরীর স্বাস্থ্য ভেঙে যাবে, আপনার কোনো কাজে কামে মন বসবে না, সাংসারিক কাজ হোক বা ব্যক্তিগত কাজ হোক, খুবই একটা বিশ্রী রোগ বিশেষ। তো যদি আপনাদের ওডিএস হয়ে থাকে, বাধাগ্রস্ত মলত্যাগের সমস্যা হয়ে থাকে, আপনার টয়লেটের রাস্তা সংকোচন হয়ে যাক, চিপে যাক, বা আপনার টয়লেটটা চিকুন নালে কলমের মতো বের হোক, যেটাই হোক না কেন, এর প্রপার চিকিৎসা রয়েছে আপনার হোমিওপ্যাথিকে। অনেকের দেখা যায় পায়খানা রাস্তায় টিউমার হয়, অনেকে পায়খানা রাস্তার মাংস বেড়ে যায়, পায়খানা রাস্তায় স্পেস কমে যায়, চিকুন হয়ে যায়, নাল চিকুন হয়ে যায়। আবার অনেক সময় দেখা যাচ্ছে যে বারবার টয়লেটে যেতে যেতে আপনার টয়লেটের রাস্তাটার মুখ ফুলে যায়, তখন টয়লেট আসতে চায় না, ওখানে বাধা পায়, তখন ফিঙ্গারের সাহায্যে টয়লেট ক্লিয়ার করতে হয়। আপনার যে ধরনের সমস্যা হোক না কেন, অবশ্যই এর প্রপার চিকিৎসা রয়েছে আমাদের হোমিওপ্যাথিকে। হোমিওপ্যাথিক চিকিৎসক দেখাইলেই কিন্তু আপনাকে ওডিএস বা বাধাগ্রস্ত মলত্যাগ সম্পর্কে কোনো ধারণা দিতে পারবে না, কারণ সবাই এই সম্পর্কে জানে না। অনেক হোমিও চিকিৎসক আছে, তারা ওডিএস রোগের নামই শোনে নাই। যারা এই রোগ নিয়ে দীর্ঘদিন কাজ করে, দীর্ঘদিন চিকিৎসা করে, এই রোগ নিয়ে যারা চিন্তা ভাবনা করে, যারা এই রোগ নিয়ে বোঝে, এই ধরনের চিকিৎসক দেখাইয়ে তাদের কাছে সঠিক তথ্যটা বলে সরাসরি তাদের শরণাপন্ন হয়ে তাদের কাছে চিকিৎসা নেবেন। যদি আসতে না পারেন, আপনারা দেখা যাচ্ছে ভিডিও কলের মাধ্যমে সরাসরি ডাক্তারের সঙ্গে কথা বলবেন, ডাক্তার আপনার সঠিক তথ্যগুলো নেবে, সঠিক ডায়াগনোসিস করে যদি আপনাকে চিকিৎসা দেয়, আল্লাহর রহমতে আপনি বাধাগ্রস্ত মলত্যাগ হোক, ওডিএস এর সমস্যা থাক, যেটাই হোক না কেন,
আপনার আস্তে 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 পার্ট বাই পার্ট আপনার উন্নত দিকে যাবেন এবং এক পর্যায়ে আপনাকে পরিপূর্ণ নির্মূল করা সম্ভব। তা না হলে আপনি যদি ওয়ান টাইম কোনো মেডিসিন কিনে খান, টয়লেট দেখা যায় যাতে নরম হয় এই ধরনের কোনো সাজেস্ট খান বা এই ধরনের কোনো মেডিসিন খান, এই ধরনের কোনো শরবত খান, কিছুই আসবে না, কোনো কাজ পাবেন না, কোনো ফলই আসবে না। তাৎক্ষণিক একটু ভালো লাগবে, হয়তো কিছু সোনা পাতার ভিজানো মেডিসিন খাচ্ছেন, টয়লেটটা একটু নরম হচ্ছে, টয়লেট হয়ে যাবে, দেখবেন টয়লেটের সঙ্গে তেলাক্ত তেলাক্ত জিনিস চলে যাবে সোনা পাতা খাইলে। কিন্তু এটা আপনার রোগ সারা নয়, এটা আপনাকে আরো ক্ষতি করা। তা আপনাদের যদি এই ধরনের ক্রনিক রোগ হয়ে থাকে, আর দেরি না করে অবশ্যই একজন রেজিস্ট্রিকৃত চিকিৎসক দেখে চিকিৎসা নেবেন আল্লাহর রহমতে, তাহলে রুট লেভেল থেকে সমূলে আপনি এই রোগ থেকে মুক্তি পাবেন। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।